মধ্যে যদি উড়িষ্যা না ছাড়ে তাহলে নাকি দোকানঘর ভেঙে দেবে, তাদের উপরে অ্যাটাক হবে। আমরা বাঙালি সংগঠন আজকে এর বিরুদ্ধে উড়িষ্যা ভবনে স্মারকলিপি দিয়েছি এর প্রতিবাদে। এই কলকাতার ধর্মতলা, এই এসএন ব্যানার্জি রোড, এই ভবানীপুর সংলগ্ন অঞ্চল সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু সংখ্যক উড়িয়া তাদের রুটি রুজি রোজগার করার জন্য বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বুকে করে থাকে। আমরা বাঙালি তো কই তাদের উপর, কোনো বাঙালি তো তাদের কাছে গিয়ে তাদের উপর আক্রমণ হেনে বলেনি এখান থেকে চলে যাও। পশ্চিমবঙ্গে তো বেকার সমস্যা জর্জরিত, 3 কোটির বেশি বহিরাগত পশ্চিমবঙ্গে। আমাদের পেটের চাকরি, আমাদের পেটের ভাত, আমাদের হকের চাকরি কেড়ে খাচ্ছে 3 কোটি বহিরাগত। তবু আমরা একটা উড়িয়াকে গিয়ে বলিনি উড়িয়া ছাড়ো, একটা বিহারিকে গিয়ে বলিনি বাংলা ছাড়ো, একটা উড়িয়াকে গিয়ে বলিনি কলকাতা ছাড়ো। তাহলে এই উড়িয়ারা কেন সেখানে উড়িষ্যায় নির্দোষ নিরীহ বাঙালি ব্যবসায়ীদের আক্রমণ হানছে? উড়িষ্যার মাটিতেও বাঙালি যদি বিদেশি হয়, কলকাতার সমস্ত উড়িয়ারা অবিলম্বে বাংলা ছাড়ো। বিগত কয়েক বছর যাবৎ মূলত ভারতীয় জনতা পার্টির সরকার উড়িষ্যা রাজ্যে ক্ষমতা দখলের পর থেকে প্রায় প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পাচ্ছি বাঙালি ব্যবসায়ী, বাঙালি শ্রমিক, বাঙালি ফেরিওয়ালা যাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ পরিচয়পত্র, এপিক কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে শারীরিক পাশবিক নির্যাতন, মানসিক নির্যাতন চালাচ্ছে। তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে, বৈধ ভারতীয় বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে উড়িষ্যা ছাড়া করার নিদান দিচ্ছে উড়িষ্যার কিছু স্থানীয় গুন্ডাই বলবো, স্থানীয় গুন্ডারা। আমরা যেটা বলছি, উড়িষ্যা সরকার এই স্থানীয় গুন্ডাদের মদত না দিলে তারা ধারাবাহিকভাবে বিগত 1 বছর ধরে উড়িষ্যার বুকে বাঙালি শ্রমিক, বাঙালি ব্যবসায়ী, বাঙালি ফেরিওয়ালাদের উপর আক্রমণ হানতে পারে। এটা হতে পারে না। আমরা পরিষ্কার বুঝতে পারছি এর পেছনে রয়েছে, এই বাঙালি নিধনের পেছনে রয়েছে উড়িষ্যার বিজেপি সরকার। উড়িষ্যার শুধু নয়, কেন্দ্র থেকে, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে নির্দেশ আসছে। আপনারা দেখবেন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য, বিহার, তারপর আমাদের মহারাষ্ট্র, তারপর রাজস্থান, প্রতিটা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে শারীরিক মানসিক নির্যাতন করছে। উড়িষ্যাও তার মধ্যে একটি রাজ্য। আমরা এর আগেও স্মারকলিপি জমা দিয়েছিলাম। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বাঙালি গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দল, সেই গণতন্ত্রে বিশ্বাসী হয়ে আমরা গণতান্ত্রিক উপায়ে স্মারকলিপি জমা দিয়েছিলাম, কিন্তু আমাদের স্মারকলিপিতে কোনো কর্ণপাত উড়িষ্যার প্রশাসন করেনি। আমরা দেখলাম যে বিগত কয়েকদিন আগে সম্প্রতি উড়িষ্যার চন্দনেশ্বরে স্থানীয় উড়িয়া গুন্ডারা গিয়ে বাঙালির দোকানে দোকানে গিয়ে বলছে যে চন্দনেশ্বর থেকে, উড়িষ্যা থেকে পালিয়ে যাও, হুমকি দিচ্ছে, না হলে এই সমস্ত দোকানঘর ভেঙে দেবো। 3 দিনের মধ্যে যদি উড়িষ্যা না ছাড়ে তাহলে নাকি দোকানঘর ভেঙে দেবে, তাদের উপরে অ্যাটাক হবে। আমরা বাঙালি সংগঠন আজকে এর বিরুদ্ধে উড়িষ্যা ভবনে স্মারকলিপি দিয়েছি এর প্রতিবাদে। এই কলকাতার ধর্মতলা, এই এসএন ব্যানার্জি রোড, এই ভবানীপুর সংলগ্ন অঞ্চল সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু সংখ্যক উড়িয়া তাদের রুটি রুজি রোজগার করার জন্য বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বুকে করে থাকে। আমরা বাঙালি তো কই তাদের উপর, কোনো বাঙালি তো তাদের কাছে গিয়ে তাদের উপর আক্রমণ হেনে বলেনি এখান থেকে চলে যাও। পশ্চিমবঙ্গে তো বেকার সমস্যা জর্জরিত, 3 কোটির বেশি বহিরাগত পশ্চিমবঙ্গে। আমাদের পেটের চাকরি, আমাদের পেটের ভাত, আমাদের হকের চাকরি কেড়ে খাচ্ছে 3 কোটি বহিরাগত। তবু আমরা একটা উড়িয়াকে গিয়ে বলিনি উড়িয়া ছাড়ো, একটা বিহারিকে গিয়ে বলিনি বাংলা ছাড়ো, একটা উড়িয়াকে গিয়ে বলিনি কলকাতা ছাড়ো। তাহলে এই উড়িয়ারা কেন সেখানে উড়িষ্যায় নির্দোষ নিরীহ বাঙালি ব্যবসায়ীদের আক্রমণ হানছে? এরপর যদি আমরা বাঙালি গণতন্ত্রপ্রিয় রাজনৈতিক দল, আমরা বলছি না, সাধারণ বাঙালি যদি খেপে গিয়ে এই উড়িয়াদের উপর আঘাত আনে, আমরা তাদেরকে সংযত করার চেষ্টা করছি, কিন্তু বাঙালির রক্ত তো ব্রিটিশ তাড়ানো জাতির রক্ত, সুভাষ বসুর জাতির রক্ত। আমাদের উদারতা, মহানুভবতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমাদের দেয়ালে ফিট থেকে গেছে। আমরা বাঙালি সাবধান করে দিচ্ছি, উড়িষ্যার মাটিতে শুধু নয়, উড়িষ্যা ভারতবর্ষের একটি প্রান্তেও একটি বাঙালির উপরও, বৈধ ভারতীয় বাঙালির উপরও, যাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত রকম ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আছে, তাদের সমস্ত বৈধ পরিচয় থাকা সত্ত্বেও তাদের উপর যদি আক্রমণ আনে, গোটা বাংলা জুড়ে আমরা বাঙালি গণ আন্দোলন তৈরি করবে। সেই গণ
আন্দোলনের ক্ষমতায়, সেই গণ আন্দোলনে কিন্তু অবাঙালি বহিরাগতরা বাংলা ছাড়তে বাধ্য হবে, আমরা পরিষ্কার বলে দিচ্ছি।